আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর সিলেটে ঘোরাঘুরি কিন্তু বেশ জম্পেশ, রেগুলারই ঘোরাঘুরি চলতেছে। আর এই ঘোরাঘুরির মধ্যে আমি ভাবছি যে সিলেটে থাকাকালীন যে সিলেটের সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য, এটা হচ্ছে গিয়ে ইন্ট্রো দেওয়ার সময় এই দৃশ্যটা অ্যাড করে রাখবো, যাতে এটা দেখার সাথে সাথে আমার কথাগুলো আপনারা শুনতে পারেন। আর সিলেটের জায়গা যেখানেই যাই সেখানেই এতটা সৌন্দর্য, কি বলবো, অনেক বেশি ভালো লাগে যেখানেই যাই না কেন। আর সিলেটে আসার পর আমরা একদিনও নানু বাড়িতে ছিলামই না, আমরা রেগুলারই দাওয়াতের জন্য বাইরে চলে যেতাম। আর যার বাসায় যেতাম সে এক রাত রাখার জন্য যে কি করতো বলার বাহিরে। তো বলতে গেলে এরকম চলে গেছে অনেকটা সময় আমাদের। আজকে হচ্ছে রবিবার ছিল, আর রবিবারে আমি ভয়েস ওভার দিচ্ছি, এগুলো কিন্তু আগের ভিডিওস। আর এর মধ্যে বৃহস্পতিবার একটা বিয়েও খেয়ে ফেলছি। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর। আর এই ইয়ার মধ্যে কিন্তু কচুরি পানার মধ্যে কিন্তু ফুল ফুটছে, এই ফুলগুলোর নাম আমি জানি না আসলেও। তারপরে দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর। আর আমরা এই ভ্রমণের জন্য কিন্তু সিএনজিটাই চুজ করেছি। আর এই যে বাড়িতে চলে আসছি, আর বাবার বাড়িতেও কিন্তু বেড়ানো হয়ে গেছে, ডান। আর এখানে কিন্তু যার বাসায় গিয়েছিলাম সে কিন্তু অন্যান্য দাওয়াতের সব কিছু রেকর্ড ফেল করে ফেলেছে। উনি 11টা আইটেম রান্না করেছে আমাদের জন্য। ঠিক আছে, সবাই 9টা, সর্বোচ্চ 9টা ছিল অন্যান্য দাওয়াতগুলোতে, আর এটাতে এখন 11টা। উনি হচ্ছে গিয়ে আগের রেকর্ডগুলো ভেঙে দিছে লিটারেলি। তারপর এত বেশি ভিডিও করতে পারি নাই, অনেক বেশি ক্রাউডেড ছিল, আর আমাদের সাথে আরও অনেকেই ছিল। তাই এরপর ওনাদের বাড়ি থেকে বাইরে একটু হাঁটতে বের হলাম। আর ওই সাইডে এত সুন্দর ফুল ফুটেছে, আমরা তো হচ্ছে গাছ লাগানোর পর ফুল ফুটে, আর ওখানে কিন্তু একা একাই গাছ যেগুলো উঠে ওগুলোতেই কিন্তু ফুল ফুটে যায়। এত সুন্দর এই কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, এই জন্য হাতে নিয়ে কিছুক্ষণ ভিডিও করতেছিলাম। আর ওখানে যাওয়ার পর আমরা হাঁটতে বের হয়েছিলাম, তখন সময় কয়টা, 4টা, 4:30টার দিকে হাঁটতে বের হয়েছিলাম। আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর, সিলেটের প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর। আর ট্যুরিস্ট স্পটে যে ঘুরতে যাওয়াই হচ্ছে না, আর এগুলো আগেও ঘোরা হয়ে গেছে, যার কারণে আর যাওয়া হচ্ছে না। আর এটা কী ফুল ছিল জানি না, ভিডিও করেছি নামও জানি না। আর যেই ট্যুরিস্ট স্পটগুলো আছে, যেমন বিছনাকান্দি, জাফলং বলেন, সবগুলোই ঘোরা শেষ, যার কারণে আর নতুন করে যাওয়ার কোনো ইচ্ছা নাই। আর তারপরেও এখন এই যে আলবিনা গার্ডেন, লেক্সাস গার্ডেন, ওগুলো এখান থেকে অনেকটাই দূরে হয়ে যায়, যার কারণে যাওয়া হয়নি। আর এখান থেকে হচ্ছে দাওয়াতটা খাচ্ছি আর কি, এই কয়েকটা দিন দাওয়াত খেয়ে আর আমরা চলে যাব। আর বেশি দিন থাকবো না, আর অল্প কয়েকটা দিন আছি এখানে। সূর্য অস্ত যাওয়ার সময় একটা ছোট ক্লিপ নিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর লাগতেছে। আর ভয়েস ওভার দেওয়ার সময় আশেপাশের ক্রাউডেডগুলো বন্ধ করার জন্য আমি কিন্তু একটা রুমে চলে আসছি, দরজা বন্ধ করে। এখানে রুম তো অনেক বেশি, সিলেটে থাকার জায়গা অনেক বেশি। দেখতে পাচ্ছেন কি ছোটো ছোটো লিচু ধরছে, লেবু ধরছে। এরপর আসার সময় কিন্তু আমরা অনেকগুলো আম নিয়ে আসছি, যার বাড়িতে গিয়েছিলাম, বাবার বাড়িতে থেকেই নিয়ে এসছি আমগুলা। আমার বাবার মামাতো ভাই হচ্ছে আমগুলো দিয়ে দিয়েছে আমাদেরকে, আমার চাচু আর কি। তো আমগুলো নিয়ে আসার পর তো মাখা করে খাবোই। আর মাখা করার পর সবাই এমনভাবে খাওয়া শুরু করছে, আমি ভিডিওই করতে পারি নাই। তারপর অনেকগুলো আম ছিল, তো বেশ ভালো পরিমাণেই ভর্তা হয়েছে, আর সবাই মিলেই খেয়েছি আমরা। আর তখন ভিডিও করার কোনো কেউ আমাকে টাইমই দেয় নাই ভিডিও করার জন্য, সবাই খাওয়া শুরু করে দিছে অলমোস্ট। আর এত সুন্দর লালচে একটা কালার আসছে, অনেক ঝাল দিয়ে ভর্তাটা করছি। আর এটা হচ্ছে আমরা ঢাকা থেকে আসার সময় বড় আম নিয়ে এসেছিলাম নানুর জন্য, ইলিশ মাছ দিয়ে টক রান্না করে নানু, অনেক টেস্টি হয়, এই জন্য নিয়ে আসা। এরপর দেখতে পাচ্ছেন নেক্সট দিন হচ্ছে গিয়ে বাসায় ছিলাম আমরা, একটা দিন হয়তো বা বাসায় আছি। দেখতে পাচ্ছেন এখানে নারিকেল গাছ আছে, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর সবাই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর দেখতেই পাচ্ছেন নানুর বাসার সামনে কিন্তু অনেকটা স্পেস। তারপর দেখতেছিলাম কিছুক্ষণ ডোরেমন, টাইম পাস করার জন্য, যেহেতু বাসায় ছিলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।